সবার বাড়িতে বাড়িতে চলতেছে ঈদের প্রস্তুতি। যেহেতু কুরবানি ঈদ, তো এবার অনেক প্রস্তুতির বিষয় আছে, যেমন মশলা করা, গরুর যত্ন, বাড়িতে সরিষা থাকলে সরিষার ঘ্যান ভাঙানো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এর দিন রাতে গরু কিনে এনে আমাদের বাসার পাশেই রাখা হয়েছিল। গরু কিনা আজ 2-3 দিন হয়ে গেল, কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যেহেতু আমাদের বাসাতে আছে, তো যত্ন আত্তি তো আমাদেরকেই করতে হবে। তো ভাবলাম যে আমি আজকে আউর কেটে দিব গরুকে। এতগুলো আউর আমি কিন্তু একটাও কাটিনি। এই শেষের আউরটা আমি আমার জন্য রাখতে বলছি, আমি কাটবো তাই, কারণ কাটা দেখে খুবই কাটতে ইচ্ছা করতেছিল, কি সুন্দর করে কাটতে পারতেছিল, কিন্তু আমি কাটতে গিয়ে আর হচ্ছিল না। তারপরে এই তো অল্প করে নিয়ে কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমাকে বারবার সাবধান করতেছে যেন হাত না কাটে, কারণ এই জাতিতে আউর কাটার রিস্ক, কখন কার হাত কেটে যাবে বলা যায় না, অনেকের হাতও কেটে যায়। একটা আউর কাটতে গিয়ে আমার যে অবস্থা, এতগুলো আউর কিভাবে কাটলো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, সব কাজেই কষ্ট আছে। সকাল থেকে আমাদের গরু পানি খায়নি, তাই এই তো এখন গরুকে পানি খাওয়াবো। এই পানির মধ্যে ভুসি আর লবণ দিয়েছি। এর মধ্যে ভুসি আর লবণ দিলে খুব সুন্দর করে গরু সব পানি খেয়ে নিবে। যেহেতু ডেকচি অনেক ভারী ছিল, তাই আমি আর আমার ভাই মিলে গরুকে পানিটা নিয়ে গিয়ে দিচ্ছিলাম। পরে এই তো মাশাআল্লাহ, আমাদের গরু অনেক সুন্দরভাবে পানি খেয়ে নেয়। আমার হাতের পানি বলে কথা, খাবে না এটা কোনো কথা। অনেক স্বাদ হয়েছিল মনে হয় পানিটা। এই তো গরুর কাছে আমার যেতে ভয় লাগতেছিল, তাই এই তো আমার ভাই এই তো হাত দিয়ে গলিয়ে দিচ্ছিল, কারণ তলে ভুসি সব পড়ে গেছে। একটু গলিয়ে দিলে ভুসি দেখলে আবার সব পানি খেয়ে নিবে। আমাদের গরুটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে আসছে, তাই অচেনা লোক দেখে খুব ভয় পাচ্ছিল। গরুর পানি খাওয়া শেষ হলে এখন গরুকে খেতে দিব কেটে রাখা আউর। আমরা যেহেতু অচেনা মানুষ, গরু আমাদের কাউকে চিনে না, তাই গরুর কাছে যেতেও ভয় লাগতেছিল। এই তো পানি খেয়ে দেখেন প্রায় শেষই করে দিছে। তলে একটু ভুসি ছিল, ওর মধ্যেই আমি আউর দিয়ে দিই। তারপরে বিসমিল্লাহ বলে মনে সাহস নিয়ে কাছে গিয়ে সব আউরগুলো দিই, তাও ভয় লাগতেছিল অনেক। তারপরে এ তো ডেক্সিটা টেনে এনে আমি সব আউর ভুসির সাথে মাখিয়ে দিচ্ছিলাম। ভালো করে মাখিয়ে দিয়ে গরুর সামনে দিয়েছিলাম। গরু খাচ্ছিল, কিন্তু অতটা ভালো করে না, কারণ ওরাও বুঝতে পারতেছিল যে ওরা কুরবানি হয়ে যাবে, আর এই সময় গরু খায় না। দিন যখন গরু কুরবানি দেওয়া দেখি আমার খুবই কষ্ট লাগে, চোখ দিয়ে একদম পানি বের হয়ে যায়। এমনি সময় গরুর মাংস খাই, আমার তেমন কিচ্ছু মনে হয় না, তবে কুরবানির দিন গরুর মাংস খেতে গেলে বারবার পশুদের কথা মনে পড়ে যায়। যাই হোক, আমি এই তো ফ্রিজ পরিষ্কার করতে লাগছি, আর এটা ফ্রিজ না, মনে হচ্ছে বরফের জগৎ, এত বরফ জমে আমাদের ফ্রিজে। যেহেতু কুরবানি ঈদ, তো খাঁটি সরিষার তেল ছাড়া তো একদমই চলবে না, তাই এই তো রোদে আমি খুব ভালো মতো সরিষাগুলো বিছিয়ে দিচ্ছিলাম রোদ দেওয়ার জন্য, কারণ এই সরিষাগুলো ঘ্যান ভাঙাতে দেওয়া হবে। এই সরিষাগুলো আমাদের বাড়ির সরিষা, মানে আমাদের জমির সরিষা। সরিষা ভাঙালে একদম আমরা খাঁটি তেল পাবো। খাঁটি সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে স্বাদই আলাদা। সরিষাগুলো 2-3 দিন রোদ দেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে সরিষাগুলো ভাঙাতে দেয়। আর এই তো সরিষা ভাঙানোর পর এই তো এই ফ্রেশ তেলগুলো আমরা পেলাম। সরিষার তেলের তরকারি, সরিষার তেলের গন্ধ আমার কিন্তু খুব ভালো লাগে। আর সরিষা ভাঙানোর পর খাঁটি তেলও পেয়েছি এবং খৈলও পেয়েছি। সরিষা ভাঙানোকে কিন্তু আমাদের গ্রামের ভাষাতে ঘ্যান ভাঙানো বলে। যেহেতু কলসিতে করে তেলগুলো ভাঙিয়ে আনছে, তো এখন বোতলে বোতলে ভরা হচ্ছিল। তারপরে এই তো বোতলে বোতলে তেল ভরা শেষ, আর এগুলো হচ্ছে সয়াবিন তেল, এগুলো ভাজা পোড়া খাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।